প্রচণ্ড গরমে অল্প তেল মশলার তরকারি সকলে খেতে পছন্দ করে, আর সকলে মানে বেশি তেল মশলার খাবার অনেকেই খেতে চায় না। এমনভাবে বেশি স্বাদের তরকারি রান্না করলে আমার তো মনে হয় সকলে পছন্দ করবে, ভালো লাগবে। প্রথমে আমি মাছটা লবণ আর হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। অনেকেই কাঁচা মাছ খেতে পছন্দ করে, জাল করে নিতে পারেন, সেভাবেও দিয়ে নিতে পারেন, একই বেশি টেস্ট হয় তরকারির। তারপরে আমি সেই সেম কড়াইতে একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, একটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু লাল করে নিচ্ছি। লাল করে নেওয়া আমার হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। আদা রসুন পেস্টটা দিয়ে আমি এখানে একটু লাল করে নেব। এভাবে আদা রসুন পেস্ট তরকারিতে দিলে টেস্টটা বেশি হয়। তেলে লাল করে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, এতক্ষণ ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি আলু পটলটা কেটে রেখেছিলাম, আলু পটলটা দিয়ে নেব। অনেকেই পটল খেতে চায় না বা পটলের টেস্ট হয় না। পটলের ঝোল রাখলে অনেকেই বলে টেস্ট হয় না। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি কেউ মানে পছন্দ করবে না এমন কেউ নেই, অনেক বেশি স্বাদের হয়। তারপরে আমি আলু পটলটা দিয়ে লবণ দিয়ে ওপর থেকে বেশ 1-2 মিনিটের মতো ভাজা করে নিয়েছি। আমি এখন কোনো মশলা দিইনি, এই কারণেই এখন পুড়ে যাবে, ভালো করে ভাজা না হলে খেতে ভালো লাগবে না। আবার অনেকেই পটলটা আলাদা করে ভেজে নেয়, আলাদা করে ভেজে নেওয়ার কোনো দরকার পড়বে না। তো তারপরে এভাবে 1-2 মিনিট ভাজার পরে এখন আমি একদম শুকনো হয়ে গেছে। তারপরে আমি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে মরিচ ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আগে দিলে মশলাটা পুড়ে যাবে, তরকারির টেস্টটা কিন্তু একটু কমে যায় বা নষ্ট হয়ে যায়। তরকারি কালারটাও ঠিকঠাক আসে না। অনেক লোভনীয় একটা কালার আসার জন্য এভাবেই রান্না করতে হবে। তারপরে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। আমি জানি অনেকেই জানে, যারা জানে না তাদের জন্য। তারপরে আমি এখানে 1/2 কাপ জল দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। সেই ভিডিওটা আমি জল দেওয়ার ভিডিওটা কেটে গেছে, ওই জন্য আবারও দেখিয়ে নিচ্ছি। এখনও একটু জলটা বেশি আছে, ওই জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। খুব বেশি শুকনো করে আমি ঢাকা খুলবো না, হালকা একটু মানে রস থাকবে। এই পর্যায়ে আমি ঢাকা খুলে এখন কিছুক্ষণ পর নাড়তে থাকবো, একটু পর নাড়তে থাকবো আর মানে এভাবে কষিয়ে নেব। এভাবে একটু পর নাড়তে থাকে, কষালে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তারপরে এভাবে একদম তেল ছেড়ে দেবে, এত মানে এরকম পর্যায়ে আমি পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এখন বোঝা যাচ্ছে যে তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে, আর একদম পুড়িয়ে যাবে তরকারিটা, সেই পর্যায়ে আমি ঢাকা খুলিনি। অনেকটা মানে ঝোল ছিল, দেখেই বুঝতে পেরেছেন। এখন একদম শুকনো হয়ে গেছে, তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এই পর্যায়ে যে কাপের 1/2 কাপ জল দিয়েছিলাম, সেই সেম কাপের 1 কাপ জল দিয়ে নিচ্ছি। আমি দুবারেই দেখাচ্ছি, আমি 1 কাপ কিন্তু জল দিয়েছি। দিয়ে আমি এটা মানে গরম করে নেব। একদম এই তরকারি ঝোল দেওয়ার সঙ্গে একটা ছোট্ট টিপস, তরকারি ঝোল দেওয়ার সঙ্গে যে কোনো তরকারি ঢাকা দিলে কিন্তু ঢাকনায় তেল লেগে যায়। আর এই তেল ঝোলটা ফুটে ওঠার পরে ঢাকা দিলে একদম তরকারি মানে ঢাকনায় লেগে যায় না। তারপরে আমার একটু লবণটা কম মনে হচ্ছিলো, তো লবণটা একটু দিয়ে নিলাম। দিয়ে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন মাছ দিয়ে নিয়েছি। অনেকেই ভাববেন 3 পিস মাছ, বাড়িতে 3 জন মেহমান, ওই জন্য 3 পিস মাছ। তারপরে মাছটা দিয়ে আমি একটু মানে চাপা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে ফুটে উঠেছে, তারপরে আমি ঢাকা দিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আবার একটু জাল করে নেব। আপনার পছন্দ অনুযায়ী ঝোলটা রেখে মানে তরকারি গ্যাস অফ করে দিতে পারেন। এখন বেশ কিছুটা ঝোল আছে, তাও তরকারির কালারটা অনেক লোভনীয় হয়েছে, আর খেতেও দারুণ টেস্টি হয়েছে। এমন সেম পর্যায়ে বানাবেন, অনেক টেস্টি হবে তরকারি। যে কোনো তরকারির স্বাদ অনেকেই জানে, অনেকেই জানে না যে তরকারি কাঁচা গন্ধ বার হয় কেন। এভাবে রান্না করে দেখবেন, সকলে পছন্দ করবে। মাছ মানে মাংস ছেড়ে সবাই, এমন সবজি মাছ তো অনেকেই খেতে চায় না, তো বেশি করে খাবে। এখন আমি একটু ঢাকা দিয়ে আবার একটু জাল করে নিয়ে একটু ঝোল অবস্থায় আমি রেখে দেবো। এই পর্যায়ে কিন্তু মানে গ্যাসটা অফ করে দিতে পারেন। তো আমি আর একটু ঝোল মানে শুকিয়ে নিলাম। আর এদিকে মাছটা ভালোভাবে তরকারি ঝোলের সঙ্গে সিদ্ধ হয়ে গেছে, তাহলে টেস্টটা বেশি করে মানে চলে গেছে। তরকারিটা আমার এখন রেডি হয়ে গেছে।